শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। ডিয়ার স্টুডেন্টস, আপনাদের ভিতরে অনেক হুজুগ থাকে, এই সাবজেক্টে পড়বেন, ওই সাবজেক্টে পড়বেন, লো স্কোর পেয়েছেন, এখানে চান্স পেতে চান, ওইখানে চান্স পেতে চান, বাট এর প্রপার বোঝাপড়ার ব্যাপারটা আপনাদের থাকে না। এর ফলে কি দেখা যায়, আপনি যখন ইউনিভার্সিটিতে পড়তেছেন একটা সাবজেক্ট হয়তো আপনার জন্য প্রপারলি স্যুট করতেছে না, আপনি অনেক রিটেক খাচ্ছেন, হতাশায় জড়াচ্ছেন, নেশাপাতি করতেছেন, জীবন ধ্বংস। সো এই জন্য সব থেকে বেস্ট উপায়টা কি, একটা প্রপার সাবজেক্টে যাওয়ার জন্য বা কী কী বিষয় আসলে পর্যবেক্ষণ করলে আপনি বুঝতে পারবেন এই হুজুগে মাতাল না হয়ে একটা সাবজেক্টে চলে গিয়ে আপনার পছন্দনীয় একটা প্রপার সাবজেক্টে আপনি গিয়ে হয়তো অনেক ভালো কিছু করতে পারেন। আর একটা বিষয় বলি, আমাদের ভিডিও অলমোস্ট প্রায় যারা 20% সাবস্ক্রাইব করতেছে তারা জাস্ট দেখতেছে, অথচ 80% আমরা একটা লার্জ পোর্শন দেখি যে যারা আমাদের ভিডিওটা কন্টিনিউসলি দেখে 100%-এর ভেতরে। এই জন্য হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি হচ্ছে কমেন্টস বক্সে জানাবেন কি কি সমস্যা আপনারা ফেস করছেন। গুচ্ছের চারুকলার যে অনলাইন প্র্যাকটিস আছে আমরা খুবই দারুণভাবে শুরু করে দিয়েছি। অলরেডি 30+ স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছে, আপনি চাইলে কিন্তু সরাসরি জয়েন করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। তো সবার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্ট আসলে কি কি বিষয়ে পড়ানো হয় বা ওভারঅল ব্যাপারগুলো আসলে কি। এটার জন্য আপনাকে যে কাজটা করা উচিত, গুগলে সুন্দর করে সেই সাবজেক্ট সম্পর্কে একটু সুন্দর করে সার্চ করে দেখেন যে ওই রিলেটেড আসলে বিষয়গুলো কেমন আছে। যেমন আমি চারুকলার কথা যদি বলি, আপনি হায়ার স্টাডিজ করে বিদেশ সেটেল হতে পারতেছেন। দেশে হয়তো অনেক সফটওয়্যার বা বিভিন্ন ধরনের যে গ্রাফিক্স রিলেটেড সেক্টর আছে, মিডিয়া সেক্টর আছে, সেখানে কিন্তু কাজ করতে পারছেন, যেখানে হচ্ছে খুবই পপ আপ বর্তমানে একটা ওভারঅল স্পেসে আসলে পড়াশোনা রিলেটেড, বিশেষ করে চারুকলার স্পেসে। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে মিনিমাম সেই সাবজেক্ট নিয়ে একটা সিনিয়র বা কারোর সাথে একটু পরামর্শ করা। আপনি আসলে কোন স্পেসিফিক জায়গায় যেতে যাচ্ছেন, আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন আপনি সাবজেক্ট রিসার্চ করতে যাচ্ছেন, নাকি আপনি একটা ভালো লেভেলে জব করতে যাচ্ছেন, বা অবশ্যই আপনি যে জবটা করতে যাচ্ছেন সেটা ওই সাবজেক্টের কতটুকু রিলেশন ভাবে কাজ করে। বিষয়টা এমন না হয়ে যায় যে আপনি হচ্ছে সায়েন্স থেকে পড়লেন একটা ভালো রিসার্চ রিলেটেড সাবজেক্টে, পরবর্তীতে আপনি জবের প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস দিবেন, এখন আপনার বিসিএস হয়নি, আপনি হয়তো বা কোনো একটা জায়গায় ব্যাংক জবে ওইখানে জব করতেছেন। এই জন্য হচ্ছে এই যে আসলে ম্যানিফেস্টেশন আসতেছে না, তাই না? আপনি ফার্স্টে সায়েন্স পড়লেন, পরে হচ্ছে আপনি ওভারঅল জায়গার দিক থেকে প্রিপারেশন নিলেন বিসিএস এর জন্য, বিসিএস হলো না, এখন আপনি ব্যাংক জব করছেন। তো আপনার যখন ব্যাংক জবই করার ইচ্ছা ছিল, তাহলে আপনার এত দূর প্যারা নেওয়ার কি দরকার ছিল? আপনি বিবিএতে পড়তেন, তাই না? এই বিষয়টা আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যেই সাবজেক্ট স্পেশালিস্ট বিষয়টা আসলে আপনার ভালোভাবে মাথায় সেট হয় বা আপনার কাছে মনে হয় যে আপনি একটা ভালো সুটেবল জায়গা আপনার জন্য, আপনি সেই সাবজেক্টেই যাওয়ার ট্রাই করেন। আদারওয়াইজ কিন্তু বহুত প্যারা খাবেন, এটা কিন্তু আমি বলে রাখি। একটা ইউনিভার্সিটি জাস্ট চান্স পাওয়াটাই মুখ্য ব্যাপার থাকে না, বা আপনি আসলে পড়বেন, আপনার বাবা মা কি বলছে না বলছে সেটা তো ম্যাটার করে, বাট আপনি কিভাবে কোন সাবজেক্টের জন্য ভালো সুটেবল হচ্ছেন সেটা আসলে জানাটা খুব জরুরি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্যাচাও থার্ড নাম্বার যে বিষয়টা। তো বেসিক্যালি হচ্ছে যে অনেক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, পাশাপাশি অনেক আসলে ডাক্তারই পড়তে পারে না, বাট ওই রিলেটেড সাবজেক্ট আছে, যেমন বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট আছে সায়েন্সের জায়গায় যারা ভালো থাকে, তো তারা চায় হচ্ছে সেই ওরিয়েন্টেড সাবজেক্টে পড়াশোনা করার জন্য, বাট পরবর্তীতে কিন্তু প্রফেশনাল স্পেসে সেই সাবজেক্টে খুব ভালো কিছু করতে পারে না। এই জন্য হচ্ছে তারা পরবর্তী থেকে আফসোস করে, অনেক হয়তো রিটেক খেয়ে যাচ্ছে, মনে মনে বুঝে উঠতে পারে না আসলে এই বিষয়টা তোমার মাথায় ঢুকতেছে না, হতাশ হচ্ছে, নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে। তো এই সকল জায়গার দিক থেকে আপনি যেন একটা প্রপার সুন্দরভাবে গুছিয়ে নিজেকে উপস্থাপন করতে পারেন, সেজন্য হচ্ছে অবশ্যই অ্যাডমিশন টেস্টে যখন আপনি চান্স পাচ্ছেন, সার্কুলার পর সাথে সাথে এইটুকু বিষয় অন্তত যাচাই বাছাই করা যে কোনটা আসলে আপনার জন্য বেটার। ফোর্থ নাম্বার বিষয়টি হচ্ছে মাইগ্রেশন। আপনি হয়তো 4-5টা সাবজেক্ট চয়েস দিলেন, এখন আপনার দেখা হয়ে গেল, কোনো সিনিয়র বড় ভাইয়ের কাছে শুনলেন, মার্কেটও জানেন যে এই সাবজেক্ট আসলে প্রফেশনাল স্পেস কেমন। এখন তারপরেও যদি মিডিয়াম লেভেলের বা খুব বেটার স্টুডেন্ট থাকেন, যেটা বেস্ট হবে আপনার জন্য সেই অনুযায়ী এগোনো। বাট অবশ্যই হচ্ছে ইউনিভার্সিটি ঢোকার আগ মুহূর্তে আপনার একটা গোল সেট করে নেওয়া উচিত যে আমি এইটা করতে যাচ্ছি। দেন পরবর্তীতে আপনি যখন একটার পর একটা করে ডট কানেক্ট করবেন, তখন হচ্ছে আপনি ফুল ফিল ওই প্রফেশনাল স্পেসে অনেক ভালো করতে পারবেন। এটা কিন্তু আমরা প্রায় সময় দেখেছি। 5 নম্বর যে বিষয়টি হলো হুজুকে মাতাল না হয়ে যাওয়া। ওয়ার্ক ফিল্ডটা যেমন জরুরি, হুজুকে মাতাল না হয়ে একটা সাবজেক্টে পড়াটা উচিত। কারণ আপনি না পারতেছেন কোনো জায়গায় হচ্ছে ভালো করে একটা ভালো অ্যাডজাস্টমেন্ট করা বা ওই এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে মিশে একাকার হওয়া, আপনি হুদাই প্যারা খাচ্ছেন, আপনি বুঝতেছেন না যে আসলে আমি কি করা উচিত। এখন আপনি হতাশ অনেক। আমরা এরকম আমাদের অনেক ফ্রেন্ডসদেরই দেখেছি যারা একটা সাবজেক্ট নিয়েছে, হয়তো বা এইচএসসিতে ভালো স্টুডেন্ট ছিল, অ্যাডমিশন অনেক ভালো করেছে, বাট পরবর্তীতে খুব একটা ভালো করতে পারেনি।
তো এই জন্য এই নিশ্চয়তা আপনাকে দিতে হবে। 6 নাম্বার যে বিষয়টা হচ্ছে, আমরা অনেকে আসলে ভাবি যে বাবা মা এটা চাচ্ছে তার কথা শুনি। বাবা মা তো পড়বেন, আপনি পড়াশোনা করবেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। বাবা মা থেকে আপনি দূরে থেকে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তারা হয়তো আপনাকে একটা সাপোর্ট দেবে, একটা খরচ দেবে যে তুমি এটা করো ওইটা করো, হাবি যাবে, একটা পরামর্শ দিতে পারে। বাট তাদের সময় আপনার সময় অনেক ডিফারেন্ট ছিল, এটা আপনাদের বুঝতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। ইন এনি কেস আপনি অনেক বেশি প্যারা খাবেন। আপনি যদি একটা স্টাডি না বুঝতে পারেন, আর এরকম যদি 4 বছর আপনি কন্টিনিউ করেন, দেন আপনি কিভাবে সার্ভাইভ করবেন? কখনো কি এটা ভেবে দেখেছেন? এই জন্য হচ্ছে এই 6টা বিষয়কে মাথায় রেখে অবশ্যই আপনি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসবেন, সাবজেক্ট চয়েস দিবেন, এগিয়ে যাবেন, মাইগ্রেশন অন রেখে যেন আপনি ভালো করতে পারেন। আর যারা গুচ্ছের জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে যাচ্ছেন বা মনে মনে ভাবেন যে আমার সায়েন্স কমার্স আর্টস মাথায় ঢুকে না, আমি হয়তো বা ক্রিয়েটিভ বিষয় অনেক ভালো করতে পারি, হয়তো বা আমি ভবিষ্যতে এই জায়গাটা অনেক বেস্ট হতে পারে আমার স্পেসিফিক জায়গার দিক জন্য, সো তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের অনলাইন কোর্স জয়েন করতে চাচ্ছেন বা যারা করবেন, কমেন্টস বক্সে জানাবেন নেক্সট কোন পয়েন্ট অফ ভিউ আপনারা একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, গুচ্ছ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।